টাঙ্গাইল মির্জাপুরে আজগানা ইউনিয়নের মহিষবাতার নয়াপাড়া গ্রামে অবৈধ চুল্লিতে অবাধে কাঠ পুড়িয়ে তৈরি করা হচ্ছে কয়লা। বিভিন্ন বন ও ফল গাছ কেটে এসব চুল্লিতে কাঠ সরবরাহ করা হচ্ছে। এসব চুল্লি থেকে নির্গত ধোঁয়ায় পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে ঝুঁকির মুখে পড়েছে স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য। কাজী সাব্বিরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার আজগানা ইউনিয়নের নয়াপাড়া মহিষবাতান গ্রামে স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় গড়ে উঠেছে ১৯টি কয়লা তৈরির বিশেষ চুলা। মাটি, ইট ও কাঠের গুঁড়া মিশিয়ে তৈরি করা চুল্লিতে প্রতিদিন শত শত মণ কাঠ পোড়ানো হচ্ছে। চুল্লিগুলো রাস্তার পাশে হওয়ায় পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। অবৈধভাবে গড়ে ওঠা এসব কয়লা কারখানার পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমোদন নেই। জনবসতি এলাকা ও ফসলি জমি নষ্ট করে এসব কারখানায় স্থাপন করা হয়। আলাপকালে চুল্লিতে কর্মরত শ্রমিকরা জানান, চুল্লির মধ্যে সারিবদ্ধভাবে কাঠ সাজিয়ে একটি মুখ খোলা রেখে অন্য মুখগুলো মাটি এবং ইট দিয়ে বন্ধ করে দেওয়া হয়। খোলা মুখ দিয়ে আগুন দেওয়া হয় চুল্লিতে। আগুন দেওয়া শেষ হলে সেটিও বন্ধ করে দেওয়া হয়। প্রায় ১০ থেকে ১৫ দিন পোড়ানোর পর চুলা থেকে কয়লা বের করা হয়। প্রতিটি চুল্লিতে প্রতিবার প্রায় ৩০০ মণ কাঠ পোড়ানো হয়। পরে এই কয়লা শীতল করে ব্যবসার উদ্দেশ্যে দেশে বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দেওয়া হয়। কয়েকজন স্থানীয় বাসিন্দা নাম না প্রকাশের শর্তে জানান, চুল্লি মালিকরা কারো কথার তোয়াক্কা করেন না। রাস্তার পাশে কয়লা তৈরির কারখানা স্থাপন করে সারাদিন খোলা জায়গায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করছেন। একদিকে বনজ সম্পদ ধ্বংস হচ্ছে, অপরদিকে সৃষ্ট ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত নানা ব্যাধিতে ভুগছে স্থানীয়রা। এতে পরিবেশ ও জীববৈচিত্র্যেরও মারাত্মক ক্ষতি হচ্ছে। এতে বিভিন্ন গাছপালায় মরক দেখা দিয়েছে। গাছের ফল মুকুল নষ্ট হয়ে যাচ্ছে। তারা বলেন, হাজার হাজার টন কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। তারা না ভাবছে পরিবেশের কথা, না ভাবছে জনস্বাস্থ্যের কথা। মির্জাপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি মাসুদুর রহমান বলেন, এই বিষয়টি আমি ইতিমধ্যেই অবগত হয়েছি। খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে।